ছোট থাকতে যখন গ্রামে যেতাম তখন গ্রামের পুকুরে জাল দিয়ে মাছ ধরা হতো জেলেদেরকে ডেকে। তারপরে ছোট ছোট মাছগুলো রাখা হতো এবং সেই মাছগুলোকে কলা পাতায় মাটির যে চুলো আছে সে চুলার ভিতরে পাতুরি করতো। তো হঠাৎ করেই খুব পাতুরি খেতে ইচ্ছে করলো। তো যেই কথা সেই কাজ, আমি বাজার থেকে কিছু কই মাছ নিয়ে আসলাম। প্রথমে ভেবেছিলাম পাঁচমিশালি মাছ আনবো, পরে ভাবলাম যে না, কই মাছ দিয়েই করি। তো ছোট কই পেয়ে গেলাম। নর্মালি অনেক বড় বড় কই কিনতে পাওয়া যায়, সেগুলো চাষের কই, কিন্তু ছোট কইগুলো দেখে আমার মনে হলো এগুলো একদম দেশি। তো নিয়ে নিলাম কিছু কই মাছ, আর তারপর একটা প্লেটে নিলাম কিছু মরিচের গুঁড়া আর নিলাম হলুদের গুঁড়া। তো এই পাতুরিটা করতে শুধু 2 ধরনের গুঁড়া মশলা লাগছে, সেটা দেখতেই পাচ্ছেন, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল। তো আমি নিয়েছি রাঁধুনির যে সরিষার তেল সেটা। তো সরিষার তেল দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিলাম। তো এই মশলাটাকে একটু ভালোভাবে মিশাতে হবে। ভালোভাবে না মিশালে যেটা হবে যে মাছের গায়ে সেই মশলাগুলো লাগবে না। আচ্ছা, ভালো কথা, আমি মিশাচ্ছি না, এটা হচ্ছে আমার হাজব্যান্ড মিশাচ্ছে। তো আগেই এখানে একটু বলে নিলাম। তো তারপর অ্যাকচুয়ালি বরিশালের এটা একটা মানে খুব জনপ্রিয় খাবার, এই যে কলা পাতার ভিতরে মাছ পাতুরি। তো বরিশালের মানুষ মনে হয় সব ধরনের মাছই ওরা কলা পাতায় খায়। তো আমি আমার শ্বশুরবাড়িতে যখন গেলাম, মানে আমি বরিশালে যাইনি, যখন আমি সিলেটে গেলাম আমার শ্বশুরবাড়িতে, তখন আমার যে বড় ননাস সে কলা পাতায় সব ধরনের মাছ করেছিল, সেটা আমি দেখেছি। তো আমার কাছে মনে হলো ওরা সব ধরনের মাছই কলা পাতায় খায়। তো যাই হোক, আমার স্টোরি আর না বলি। তো এখানে দেখতেই পাচ্ছেন কই মাছগুলোকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তো এর মধ্যে কিছু আলু ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি। তো কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি একটু আলু সাইডে দিয়ে দেই তাহলে সেই ফ্লেভারটাও একটু ভালো লাগবে। তো তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে যেটা করলাম, কলা পাতা তো নাই, যেহেতু ইংল্যান্ডে আছি। ইংল্যান্ডেও কলা পাতা অনেক দোকানে কিনতে পাওয়া যায়, যেহেতু এখন উইন্টার পাচ্ছিলাম না। তো কি করলাম, কলা পাতার বিকল্প হিসেবে এই যে কিচেন ফয়েল সেটা ব্যবহার করলাম, আর এখানে দিয়ে দিলাম কিচেন ফয়েলের উপরে আর একটু সরিষার তেল। তো এই সরিষার তেল দিয়ে সেই কিচেন ফয়েলটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটি একটি করে মাছ আমি এখানে রাখছি। খুব ভালোভাবে মাছগুলোকে কিন্তু মশলায় মিশাতে হবে। মিশিয়ে যদি 10 মিনিট রাখা যায় বেটার। তো আমি আর 10 মিনিট রাখার সুযোগ পাইনি, কারণ টাইম ছিল না, খিদেও লেগে গিয়েছিল। তো আমি সাথে সাথেই দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট রাখলে যেটা হয়, মাছের গায়ে সব মশলা ভালোভাবে যায় এবং খেতে খুব সুস্বাদু হয়। তো এভাবে করলেও সমস্যা নেই, সাথে সাথে দিলেও সমস্যা নেই। তো এক এক করে সবগুলি মাছ দিয়ে দিলাম। তো এখন আলুগুলোকে একটু ভালো করে সেই মশলাটার মধ্যে, মানে বাকি যে মশলা রয়ে গিয়েছিল সেটার মধ্যে মাখাবো। তো আলু আর সাথে একটু পেঁয়াজ কুচি দিলাম, আর মরিচ কুচিও আমি দিয়েছি, যেটা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যেই। তো এই তো মরিচ কুচিও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আলু দিয়ে সেই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে যেটা করেছি আমি মাছের চারো কিনারে আমি সেটা দিয়ে দিয়েছি। তো সাথে ও দুটি আস্ত কাঁচামরিচ দিল। আসলে পাতুরিটা খেতে যে কি অসাধারণ হয়েছিল, মানে কি বলবো, এটা আসলে না খেলে আপনাদেরকে বোঝানো যাবে না। প্লিজ আপনারা এরকম বানিয়ে খেয়ে ফেলেন। শুধু যে কই মাছ দিয়ে খেতে হবে তা না, যে কোনো মাছ দিয়ে আপনি এভাবে পাতুরি রান্না করে খেয়ে দেখেন। একদম মানে আপনি 1 প্লেট না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে শুধু এই পাতুরি দিয়েই খেয়ে উঠবেন। তো যাই হোক, এই তো আমার পাতুরি পাতুরির জন্য আমার ফ্রাই প্যানে সব কিছু রাখা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, ভালোভাবে যে কিচেন ফয়েলটা আছে, আচ্ছা কিচেন ফয়েলটা আমি একটু বড় করে নিয়েছি। বড় করে নিয়ে এক পাশে এটা রেখেছি, আর ওই যে
আরেকটা পাশ দেখুন এভাবে আমি এটাকে মুড়ে দিচ্ছি, কারণ এটাকে ঢেকে দিতে হবে, এটাকে আবার ঢেকে না দিলে কিন্তু হবে না। আর দুর্ভাগ্যবশত কিচেন ফয়েলের মাঝখানে মানে উপরে যেটা ঢেকে দিচ্ছি আমি একটু ছিঁড়ে ফেলেছিলাম, আমার হাত লেগে ছিঁড়ে গেছে, তারপরেও আমার হাজব্যান্ড অনেকটা ম্যানেজ করে নিয়েছে। তো এই তো দেখুন সুন্দরভাবে এটাকে এখন ঢেকে দেওয়া হচ্ছে এবং ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে যেন কোনো দিক দিয়ে এটার ভিতরের হাওয়াটা বের না হয়ে যায়। যদি ভিতরের হাওয়াটা বের হয় তাহলে কিন্তু মাছটা ঠিকভাবে হবে না। তো চেষ্টা করবেন যেন ভিতরে কোনো দিক থেকে যে ইসেটা আছে, ফ্লেমটা আছে, সেটা বের না হয়। তো এই তো চুলার আঁচটা প্রথম দিকে কিছুটা বাড়িয়ে বসিয়ে দিয়েছি এবং উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো অনেকটা সময় আমি রাখবো চুলোর আঁচ কমিয়ে শেষের দিকে। তো এই তো হয়ে গেছে, তো একটু দেখাই। এই যে দেখুন পাতুরি, আহারে কি যে অসাধারণ পাতুরি, ভিডিওটা দেখছি আমার আবারও খেতে মন চাইছে। তা আপনারাও বানিয়ে ফেলুন এরকম গরম গরম ভাতের সাথে মজাদার পাতুরি, আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। তার আগে এখনই দেখে বলেন যে এটা দেখতে কেমন হচ্ছে, লোভনীয় কিনা, একটু কমেন্ট বক্সে জানিয়ে যান প্লিজ। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।